প্রতিদিন তেল মশলা জাতীয় খাবার না খেয়ে চটজলদি এই রেসিপিটি তৈরি করে ফেলুন। একদম অল্প সময়ে দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্ট বা ডিনারের রেসিপি, যেটা একটা খেলে কখনোই মন ভরবে না, মনে হবে যত খাবেন ততই যেন খেতে আরও ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে চটজলদি দেখে নেওয়া যাক রেসিপিটি কী করে তৈরি করব। প্রথমে এইখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। এবার একটা বড় বোলের মধ্যে সম্পূর্ণ সুজিটাকে ঢেলে দেব। আর সুজির মধ্যে দিয়ে দেব 4 চা চামচ পরিমাণ টক দই। অবশ্যই টক দইটা ব্যবহার করবেন। টক দই আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা হেলদি সেটা সকলেই কম বেশি জেনে থাকেন। এবার যেই পাত্রে আমি দইটা পেতেছিলাম, এটা বাড়িতে পাতা দই, সেই পাত্রটা ধুয়ে জল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। প্রথমেই অনেকটা জল একেবারেই দেবেন না, অল্প অল্প জল দিয়ে চামচের সাহায্যে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে চামচের সাহায্যে দই আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যাটারটাকে রাখতে হবে। একদম পাতলা হবে না, আবার একদম থকথকে যে শুকনোটা সেটাও হবে না। বেশ হালকা একটু কাদা কাদার মতন থাকবে, কারণ সুজিটা 1 ঘন্টা মতন রেস্টে রেখে দেব। একটা ঢাকনা চাপা দিয়ে দেব, আর 1 ঘন্টা পরে সুজিটা অনেকটাই ফুলবে। সুজি রেস্টে থাকুক, অন্যদিকে আমি এইখানে মাঝারি সাইজের 3টে আলু আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুর গায়ের থেকে সম্পূর্ণ খোসাটাকে ছাড়িয়ে নেব। আলুর গায়ের থেকে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। আলুগুলো তো ম্যাশ হয়ে গেল। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দেব একদম অল্প পরিমাণ সর্ষের তেল। এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ কালো সর্ষে, 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর ফোড়নটা যখন চটপট হয়ে ফুটতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা ছোটো ছোটো টুকরো করে, আর দিয়ে দেব বেশ কয়েকটা কারি পাতা। ফোড়নে এই কয়টা উপকরণ অবশ্যই ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, না হলে কারি পাতাটা পুড়ে যাবে। কারি পাতাটা এমনভাবে ভাজতে হবে যেন এই যে সবুজ কালারটা সেটা নষ্ট না হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এইখানে পেঁয়াজও ফোড়ন দিতে পারেন, তবে আমি সম্পূর্ণ নিরামিষ করব, সেই কারণে আর পেঁয়াজটা ব্যবহার করব না। দিয়েছি আদা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। বেশ ভালো করে ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কার সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ, তার থেকেও কম পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ। ভালো করে মিশিয়ে নেব। দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা মিশিয়ে নেব, আর যখন ভাজা একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ওই যে ম্যাশ করে রেখেছিলাম আলু, সেই আলুটা। আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব। টেস্টটা আরও টেস্টি হওয়ার জন্য এইখানে আমি অর্ধেকটা পরিমাণ লেবুর রস দেব। লেবু না থাকলে চাট মশলাও ব্যবহার করতে পারেন, তবে লেবু বা চাট মশলা যে কোনো একটা ব্যবহার করবেনই। এত টেস্টি হয় এটা দেওয়ার পরে। লেবুর রসটা দিয়ে ভালো করে আলুর সাথে সম্পূর্ণটা মিশিয়ে নেব। সবশেষে দেব ছোটো চামচের 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে তারপর নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট পরে গ্যাসটাকে অফ করে দেব। আলুর তরকারিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে।
এটাকে নাবিয়ে একটা প্লেটে রেখে ঠান্ডা করে নেব। আর অন্যদিকে যে আমি সুজি আর টক দইয়ের মিশ্রণটা রেখে দিয়েছিলাম 1 ঘন্টা, সে 1 ঘন্টা বাদে আমি ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি চামচের সাহায্যে যে কতটা জল সুজিতে টেনে নিয়েছে। এইখানে আর কোনো রকম জল ব্যবহার করব না, সম্পূর্ণ ব্যাটারটাকে চামচ দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। তারপরে এইখানে নিয়েছি একটা মিক্সিং জার, তার মধ্যে সম্পূর্ণ ব্যাটারটাকে আস্তে করে ঢেলে দেব। ব্যাটারটা যেহেতু ঘন আর জল ব্যবহার করিনি, সেই কারণে পাত্রটার থেকে চামচ দিয়ে ভালো করে সম্পূর্ণটা তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভাত। এটা হচ্ছে রান্না করা ভাত। এইখানে ভাতের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে একবারের জন্য হলেও এই ভাত দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন। এবার ভাত আর সুজির মিশ্রণটাকে একসাথে রেখে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, কোনো রকম জল দিইনি। এবার একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি হাতা দিয়ে। যেহেতু কোনো রকম জল দেওয়া নেই, সেই কারণে ব্যাটারটা একদম থকথকে ঘন হয়ে গেছে। দেখাই যাচ্ছে যে কীরকম ঘন। ব্যাটারের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে ভালোভাবে ব্যাটারটাকে একটা হাতার সাহায্যে ফেটিয়ে নেব। একটু সময় নিয়ে ফেটিয়ে নেবেন। যেহেতু টক দই দেওয়া ছিল, সেই কারণে ব্যাটারটা কতটা ফ্লাফি হচ্ছে দেখাই যাচ্ছে। কোনো রকম এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করব না। যদি আপনারা চান অবশ্যই ব্যবহার করতে পারেন। হাতা দিয়ে বারে বারে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একদম ছোট সাইজের 3টে বাটি নিয়েছি। এবার ব্রাশের সাহায্যে তেল বাটিগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেব। হাতের কাছে যদি ইডলি মেকার থাকে তাতেও তৈরি করতে পারেন। ইডলি মেকারও ভীষণ ভালো হয়। ভালো করে 3টে বাটির গায়ে তেল ব্রাশ করে নিয়েছি। এবার এই যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। কিছুটা করে আলুর পুর হাতের মধ্যে নিয়ে তারপর বেশ গোল গোল করে আঙুল দিয়ে চ্যাপ্টা করে নেব। বেশ কয়েকটা আগে তৈরি করে নেব। এবার 1 হাতা করে ব্যাটার নিয়ে তারপর বাটির মধ্যে আস্তে করে দিয়ে দেব। প্রথমেই অনেকটা পরিমাণ ব্যাটার দেবেন না। 3টে বাটিতেই সমানভাবে ব্যাটার দিয়ে দিয়েছি। এরপরে বাটিটাকে ধরে একটু আস্তে করে ঝাঁকিয়ে দেব যেন ভেতরটা ফাঁপা না থাকে। তারপর ওই যে আলুর পুরটা চ্যাপ্টা করে নিয়েছিলাম, সেই পুরটা একটা একটা করে 3টে বাটির মধ্যেই সমানভাবে মাঝখানে দিয়ে দেব। 3টেই দিয়ে দিয়েছি বাটিতে। এর ওপরে আবারও 1 হাতা করে ব্যাটার সুন্দর করে দিয়ে দেব যেন পুরটা বেরিয়ে না যায়। ঠিক এইভাবে ব্যাটারটাও ওপরে দেওয়ার পরে আবারও হাত দিয়ে বাটিটাকে বেশ ঝাঁকিয়ে দিতে হবে যেন বাটির চারদিকে সমান থাকে। কত সুন্দরভাবে সমান হয়ে রয়েছে। আর যেই পাত্রেই দেবেন না কেন সেই পাত্র অর্ধেকটা যেন ফাঁকা থাকে। এইখানে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল, আর জলের ওপরে দিয়ে দিচ্ছি একটা ফুটো ঝাঁঝরি। জলটা ফুটতে শুরু করেছে আর ভাপ বেরোচ্ছে। এবার ওই যে বাটিগুলোর মধ্যে ব্যাটার দিয়েছিলাম, সেই বাটিগুলো সুন্দরভাবে ঝাঁঝরির ওপরে সাজিয়ে দেব। ভাপটা যেন বাইরে বেরিয়ে না যায় সেই কারণে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আর ওই ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটা একটা কাগজ দিয়ে মুড়িয়ে আটকে দিয়েছি। এই যে ভাপটা বেরোবে, এই ভাপেই খুব সুন্দরভাবে টিফিনটা তৈরি হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটা ফুলতে শুরু করবে। দেখাই যাচ্ছে যে কিভাবে ফুলে উঠছে সেইটা। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে, তারপরে মিডিয়াম টু লোয়ে ভালোভাবে তৈরি করে নিতে হবে। 15 থেকে 20 মিনিট মতন ভাপ হবার পরেই দেখাই যাচ্ছে ঢাকনাটা সরিয়ে যে বাটির ওপরে ফুলে উঠছে। কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার না করেই কত সুন্দর হয়েছে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে ভালোবেসে এইভাবে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। 20 থেকে 25 মিনিট বাদে
কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ফুলে উঠেছে আর ওপরটা কত সুন্দর ফেটে ফেটে যাচ্ছে। সম্পূর্ণ তেল ছাড়া এত দারুণ একটা হেলদি রেসিপি, যেটা নাকি তৈরি করে খাওয়ার পরে বুঝতে পারবেন। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। 30 মিনিট মতন হলেই একদম রেসিপি কমপ্লিট। ঝাঁঝরির মধ্যে অনেকটা জায়গা ফাঁকা ছিল, সেই কারণে আরও একটা বাটি বসিয়ে দিয়েছি। একই সাথে 4টে তৈরি হয়ে গেল। গ্যাস অফ করে দিয়েছিলাম আর বেশ ঠান্ডা হয়ে গেছে বাটিগুলো, এবার নিচে নামিয়ে নিচ্ছি। বাটিগুলোর ভেতর থেকে টিফিনগুলো একটুখানি হাত দিয়ে বাটিটা ঝাঁকা দিলেই বা চামচ দিয়ে একটু ছাড়িয়ে দিলে পরেই সুন্দরভাবে উঠে আসবে। কত সুন্দর হয়েছে দেখতে, যেমন জালিদার তেমন স্পঞ্জি, মুখে দিলেই মিলিয়ে যাবে। একটা খেলে তো মনে ভরবে না, যেন একসঙ্গে অনেকগুলোই খেয়ে নেবেন। আর এটা অনেকক্ষণ পর্যন্ত পেটে থাকবে, একদমই খিদে পাবে না। সেই কারণে চট জলদি এই হেলদি রেসিপিটি তৈরি করে ফেলুন। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।